হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 4 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে দেখো, অন্তরাজ্য পরিষদ এবং আঞ্চলিক পরিষদের মধ্যে তুলনামূলক আলোচনা আর তাদের গঠন, কার্যাবলী, ভূমিকার ওপরে আলোকপাত করো। অর্থাৎ গঠন, কার্যাবলী এবং ভূমিকা এগুলো কিন্তু এই তুলনার মধ্যে উল্লেখ থাকবে। দেখো প্রশ্নের অ্যান্সারটা তোমরা বুঝে নাও, আর এই প্রশ্নটা তোমাদের 10 বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। প্রশ্নের উত্তরটা দেখে নাও তোমরা। প্রথমে তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, ভারতীয় সংবিধান কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে সুষম সম্পর্ক বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। এই লক্ষ্যে সংবিধানে অন্তরাজ্য পরিষদ মানে ইন্টার স্টেট কাউন্সিল এবং আঞ্চলিক পরিষদ অর্থাৎ জোনাল কাউন্সিল নামক দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের উল্লেখ আছে। উভয় পরিষদই কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে সহযোগিতা, সমন্বয়, সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে গঠন, কার্যাবলী এবং ভূমিকার দিক থেকে তাদের মধ্যে কিছু মৌলিক পার্থক্য বিদ্যমান। আর এই আলোচনায় আমরা এই দুটি প্রতিষ্ঠানের তুলনামূলক আলোচনা করব। এবার আছে দেখো উভয়ের মধ্যে তুলনা। উভয়ের মধ্যে তুলনার ক্ষেত্রে প্রথম পয়েন্ট হচ্ছে গঠন। গঠনের যে তুলনা আছে দেখো, অন্তরাজ্য পরিষদের ক্ষেত্রে বলা হচ্ছে যে ভারতীয় সংবিধানের 263 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক গঠিত হয়। এর সদস্য হলেন প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসক, রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কেন্দ্রীয় মন্ত্রী। আর এই যে প্রধানমন্ত্রী হচ্ছে পদাধিকার বলে সভাপতি। এবার আঞ্চলিক পরিষদের ক্ষেত্রে দেখো, রাজ্য পুনর্গঠন আইন 1956 এর অধীনে গঠিত হয়। এই আইনে ভারতকে 5টি অঞ্চলে ভাগ করে প্রতিটি অঞ্চলের জন্য একটি করে আঞ্চলিক পরিষদ তৈরি করা হয়েছে। প্রতিটি পরিষদে সংশ্লিষ্ট অঞ্চলের রাজ্যগুলির মুখ্যমন্ত্রী, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসক এবং কেন্দ্রীয় সরকার কর্তৃক মনোনীত প্রতিনিধিরা সদস্য থাকেন। এবার হচ্ছে কার্যাবলী। অন্তরাজ্য পরিষদের প্রধান কাজ হলো রাজ্যগুলির মধ্যে বিরোধ অনুসন্ধান ও পরামর্শদান, কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে সাধারণ স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আলোচনা ও তদন্ত করা এবং নীতি ও কার্যক্রমের সমন্বয় সাধন করা। আঞ্চলিক পরিষদের ক্ষেত্রে কি দেখো, এর কাজ হলো আঞ্চলিক স্তরের অর্থনৈতিক ও সামাজিক পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন, অন্তরাজ্য বিরোধের মীমাংসা যেমন সীমান্ত বিরোধ, জলবন্টন এগুলো, আর আঞ্চলিক উন্নয়ন প্রকল্পগুলি পর্যালোচনা এবং কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা। এবার হচ্ছে ভূমিকার ক্ষেত্রে দেখো, ভূমিকা অন্তরাজ্য পরিষদে কি বলা হচ্ছে দেখো, এটি কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে সমন্বয় সাধনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এটি যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে শক্তিশালী করে এবং সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রবাদের ধারণাকে উৎসাহিত করে। তারপর হচ্ছে আঞ্চলিক পরিষদ দেখো, এটি আঞ্চলিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে। এটি অন্তরাজ্য সহযোগিতা বৃদ্ধি করে এবং আঞ্চলিক সমস্যাগুলি সমাধানের সাহায্য করে। আর এটি আঞ্চলিক স্তরে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা গ্রহণে একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। তারপর হচ্ছে পরিধি। অন্তরাজ্য পরিষদের ক্ষেত্রে দেখো, এর পরিধি সমগ্র ভারতব্যাপী। এটি কেন্দ্র এবং সমস্ত রাজ্যগুলির মধ্যে সম্পর্ক নিয়ে কাজ করে। আর আঞ্চলিক পরিষদ দেখো, এর পরিধি আঞ্চলিক প্রতিটি পরিষদের নির্দিষ্ট অঞ্চলের রাজ্যগুলির মধ্যে সীমাবদ্ধ। তারপরে পয়েন্ট আছে দেখো আইনি ভিত্তি। অন্তরাজ্য পরিষদের ক্ষেত্রে দেখো, এর আইনি ভিত্তি হলো ভারতীয় সংবিধানের 263 নম্বর ধারা, আর এর ভিত্তি হলো রাজ্য পুনর্গঠন আইন 1956। তারপর আছে বৈঠকের সময়। এর বৈঠক সাধারণত বছরে একবার বা প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হয়। আর আঞ্চলিক পরিষদের ক্ষেত্রে দেখো, এর বৈঠক প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হয়, তবে এর সময় অন্তরাজ্য পরিষদের তুলনায় বেশি হতে পারে, মানে বেশি বার আর কি হতে পারে। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার ক্ষেত্রে উভয় পরিষদই সিদ্ধান্ত সাধারণত আলোচনা ও মতানৈক্যের ভিত্তিতে নেওয়া হয়। এবার উপসংহারে কি বলা হচ্ছে দেখো, অন্তরাজ্য পরিষদ এবং আঞ্চলিক পরিষদ উভয়ই ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। তারা কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে সহযোগিতা, সমন্বয়
মত বিনিময়ের মাধ্যমে দেশের সংহতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্তরাজ্য পরিষদ যেখানে জাতীয় স্তরে কেন্দ্র ও রাজ্য সম্পর্কে সুসংগত করে, সেখানে আঞ্চলিক পরিষদ আঞ্চলিক উন্নয়নে বিশেষ অবদান রাখে। তাদের গঠন, কার্যাবলী এবং ভূমিকার মধ্যে কিছু পার্থক্য থাকলেও তাদের মূল লক্ষ্য হলো ভারতীয় যুক্তরাষ্ট্রের কাঠামোকে শক্তিশালী করা এবং দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা। এই ছিল তোমাদের আজকে একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর।